সকাল থেকে এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক উৎসবে সামিল হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের ১৬ জেলার ভোটারদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয়েছে ভোটের লাইনও। নারী পুরুষ, প্রবীণ ও নতুন ভোটার সবাই সারিবদ্ধভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। ভোট দেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ অনেক বিজেপি নেতা ও হেভিওয়েট প্রার্থী। কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর, তৃণমূল নেতা গৌতম দেবও ভোট দিয়েছেন নিজেদের ভোট কেন্দ্রে। গেলাম, ভোট দিলাম। ৩ জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্টরা আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা। ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও একেবারে সহিংসতাহীন নির্বাচন করতে পারেনি নির্বাচন কমিশন। ভোটের দিন দুপুরে মুর্শিদাবাদের নওদায় প্রথম ভোট সহিংসতার দৃশ্য দেখা যায়। ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের গাড়ি বহরে চড়াও হয় একদল দুষ্কৃতকারী। এরপর বীরভূমের খয়রাসোলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও লাঠিচার্জ করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনাও ঘটে, তবে সহিংসতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিন শান্তিপূর্ণভাবে ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ভোট গ্রহণও সম্পূর্ণ হয়েছে। ভোট দেন কেটিপির প্রধান থালাপতি বিজয়। ভোট দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আগামী ৪ মে এই দুই রাজ্য ছাড়াও আসাম, কেরালা ও পুদুচেরিতে হওয়া বিধানসভা নির্বাচনের ফল একসঙ্গে প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।